বৈধ ভিসা, টিকিট ও হোটেল বুকিং থাকার পরও মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হয়রানির মুখে পড়ছেন বাংলাদেশের যাত্রীরা। জিজ্ঞাসাবাদের নামে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে তাদের, পরে ফেরত পাঠানো হচ্ছে দেশে। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের ঢাকায় মালয়েশিয়া দূতাবাসের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তবে এক্ষেত্রে ব্যক্তির চেয়ে রাষ্ট্রের উদ্যোগ বেশি জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভ্রমণসহ নানা কাজে প্রতিদিনই মালয়েশিয়া যাচ্ছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। বৈধ কাগজপত্র থাকার পরও তাদের অনেকেই কুয়ালালামপুর বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হয়রানির শিকার হচ্ছেন। তাদের সন্দেহের জালে জড়িয়ে অনেক বিত্তশালী যাত্রীকেও দিনের পর দিন ডিটেনশন ক্যাম্পে মানবতর জীবন কাটিয়ে ফিরতে হচ্ছে দেশে। প্রবাসীদের অভিযোগ, সংকট সমাধানে মালয়েশিয়ার বাংলাদেশি দূতাবাসের উদ্যোগ যথেষ্ট নয়। কোন লেভেলের লোক পর্যন্ত সেখানে বিভিন্ন লেভেলের, বিভিন্ন ব্যাংকার, বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালস, কখনো কখনো ইভেন পলিটিশিয়ানস যখন আসে, যেটা মানে সত্যিকার অর্থে তারা আনন্দ নেওয়ার জন্য ভ্রমণ বিলাসে যারা আসে সব লেভেলে। ইভেন একটা কর্পোরেট কোম্পানি 140 জন গত বছর তারা স্টেট ফেরত দিছে। তারা ট্যুরিজম ইনকাম চাচ্ছে আর ট্যুরিস্টদেরকে হয়রানি করা হচ্ছে, এটা অত্যন্ত